শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও, বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে। ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয়, আব্বা যান, আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয়, শয়তান, পাথর মারো। এই তিন জায়গায় ধোকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনও জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে, ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে। আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন, ওই তিন জায়গায় পিলার করা আছে। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো, তোমাদের একজনের হজও কবুল হবে না। এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা, এখন যেখানে কোরবানি দেয়, ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা কইরা দেখি। এবার সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো বাবা তোমার কি মতামত বলো। ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আব্বা জান, আমাকে দ্রুত জবাই করেন, দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে, কপাল পুড়ে যাবে। একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মুহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন। তবে ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু কান্না করে বলছেন, বাবা জান, আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম। কারণ 6টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে। এই 6টা বছর পানি নাই, খানা নাই, আপনিও এসে দেখেন নাই। আমার মা আমার মুখে জিহ্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মা পাগলনির মতো দৌড়াদৌড়ি করেছে। ও আব্বা জান, বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, পারি নাই, দুঃখ নাই বাবা, আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন। আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কই, আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না, আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন, ইসমাইল সালাম জানাইছে, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আর আপনার কাছে দাবি, আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন, কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নড়াচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান, আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময়, ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান, আমি শুয়া পড়লাম, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায়, আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ছুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে ছুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না।
ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয়, বাবা এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। ইসমাইলকে শোয়াইয়া দিলেন, আর যখন ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া, জিবরাইলের ডাক দিয়া কয়, জিবরাইল আমার ইব্রাহিমের ওয়াদা, এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও, জমিনের মধ্যে বান্দা যত কৌশল করবে, কই 10 বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান, এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায়, আছে না নাই? কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, জনসংখ্যা বেড়েই চলছে। আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি, জনসংখ্যা বেড়েছে, রিজিকও বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। মুরব্বীরে একটু জানা থাকলে জবাব দিবেন, 1% জায়গায় 20-30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছেন? সরকার। কে বাড়াইছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानत रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজরকে বানাইলো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেই আজরকে ডাইরেক্টর বানাইছে, আল্লাহ কয়, দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবে, এটা আমার সিদ্ধান্ত। একটু আগেই বসিয়েই বলছিলাম, বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলেই সব হয়। নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না, আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে পাঠাবো, আল্লাহ পাঠাইলেন এবং নমরুদের দফা সব খতম করে দিলেন। ইব্রাহিম জমিনের মধ্যে আসছে, গোপনে গোপনে রাখছেন। বিশাল বড় ইতিহাস। আম্মা জান পাহাড়ের গর্তের মধ্যে নিয়া ইব্রাহিমকে প্রসব করে ওখানে রাখেন। আজরও যদি জানতে পারে, লজ্জায় মাথা গরম হয়ে যাবে। নমরুদ জবাই করার হুকুম দিয়ে দিছে। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী গর্তের মধ্যে, পাহাড়ের গুহায় আম্মা জান ইব্রাহিমের 2 হাতের 2 আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বাম হাতের আর ডান হাতের মুখের মধ্যে দিয়া দিলেন। বাচ্চা আঙ্গুল চুষতেছে, আল্লাহ তাআলা 2 আঙ্গুল থেকে কুদরতের কারিশমা জারি করলেন। 1 আঙ্গুল থেকে দুধ বের হয়, আর 1 আঙ্গুল থেকে মধু বের করার ব্যবস্থা করে দিলেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। দুনিয়ার মানুষ বলে এটা হবে না, আল্লাহ যদি কয় হবে সেটাই।
দুনিয়ার মানুষ বলেই মরা গেছে, কথা বলতে পারে না। আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি? পারবেনি? রহমতের নবী খেজুর গাছ মরা, শুকনা একটা মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুন আর একটা মিম্বর বানালেন খুতবা পড়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে, রহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটাই ট্যাক লাগাইয়া খুতবা পড়তে নিষেধ করে দিলেন, আর পড়বেন না। মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ তুই কি চাও? কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যাবি, খেজুর আসবে, মানুষ তোর খেজুর খাবে? কয় না। কি চাও? রহমতের নবী, আপনার বিরহের বেদনায় কান্না করি। এটা মরা খেজুর গাছ, আপনার বিরহের বেদনায় কান্না করি। আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা, এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে যাইতেই থাকে। রহমতের নবীর বরকতি হাতের দাফন করাকে মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের বারাত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েত নেই। আজরের ঘরে ইব্রাহিম, আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছেন। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো। নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না, নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন। এক পর্যায়ে দেখলু এই ইব্রাহিম তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তাহলে তাকে বড় হওয়ার আগেই, বাড়াবাড়ি করার আগে তাকে মেরে ফেলতে হবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে। অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলতে গিয়া যখন ইব্রাহিমকে অনেক প্রচেষ্টা চালাইল, চরক গাছ বানাইল, রশি লাগায় টেনে ফেলবে, কারণ আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারে না। ওই গাছের সাথে চরখার মতো ঘুরায় ঘুরায় আগুনে ফেলবে, কিন্তু পারে না। গাছও ঘুরে না, রশি টানেও নড়ে না। কি করা যায়? ব্যর্থ হয়ে যাবে নমরুদ। শয়তান এসে পরামর্শ দেয়, এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দাও, রহমতের ফেরেশতা চলে যাবে।
ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়াটা সহজ হবে। আর এক বর্ণনায় আছে, ঐতিহাসিকগণ বলেন নমরুদ বলছে শয়তান পরামর্শ দিছে এই মুহূর্তে ইব্রাহিমের সামনে যদি উলঙ্গ নারীদের দিয়া নাচ গান করতে পারো রহমতের ফেরেশতা থাকবে না, ইব্রাহিমের আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। নমরুদ নাচ গানের ব্যবস্থা করলো, উলঙ্গ নারীদের নাচ, অথবা ওই যে ইব্রাহিমকে উলঙ্গ করবে এই কথা যদি মানতে যায় তো নমরুদ বলে ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, কেউ সাহস পায় না। আরে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় পাওয়ার ওয়ালা যারা, এদের কিচ্ছু নাই, চলেও সাদা সিধা, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা যখন তার সামনে যায় মোমের মতো দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় রব। আমার রসুলকে আল্লাহ রব দান করেছিলেন। বহু অমুকের ফাটায় দিবে, এই করবে সেই করবে, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে যারাই যত বেয়াদবি করে সামনে আসলে তওবা করতে বাধ্য হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি একটা পাওয়া। তো ইব্রাহিমের পরনের কাপড় কে খুলবে, উলঙ্গ কে করবে, কেউ সাহস করে না। বাবা আজর রেডি হয়ে গেল। ইব্রাহিমের সামনে গিয়া যখন দাঁড়াইছে উলঙ্গ করার জন্য, ইব্রাহিম চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হে বাবা, সন্তান বিপদে পড়ে বাবা গিয়া উদ্ধার করে, তুমি আমার জন্মদাতা বাবা, এই হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না। শুধু তাই না, তুমি তো দেখো না আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সহযোগিতায় দাঁড়ানো আছে। বাবা শুনে নাই। এক পর্যায়ে ইব্রাহিমকে যখন আগুনে ফেলা শুরু হয়ে গেল, জিব্রাইল আমিন কানের সাথে মুখ লাগায় বলেন, ও আল্লাহর খলিল, কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আল্লাহর এমন পরীক্ষায়, কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন, প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ পাশ করায় দিছেন। এখানেও একটা পরীক্ষা। যদি বলতেন হ্যাঁ সাহায্য লাগবে, তাহলে গায়রুল্লাহর মুখাফিকি হয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, না, আমি এমন মালিকের গোলাম, আমার কোনো সাহায্যের যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ তো অন্ধ না, তিনি দেখতেছেন, প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন। আগুনে ফেললো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কোরআনের আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় দূরে বইয়া, এই আগুন, তোর শক্তি কই? ইব্রাহিমের মতো বান্দাটারে জ্বালাতে পারো না? তোর গোষ্ঠী শুদ্ধ সব সাইজ করতে পারি, কিন্তু ইব্রাহিম যার কথা শুনে আমিও তার কথা শুনি। ইব্রাহিম যার গোলাম, আমিও তো সেই রবের কথা শুনি। রব আমাকে হুকুম করেছেন ইব্রাহিমের একটা পশমের যেন ক্ষতি না হয়। আমার শক্তি দুর্বল হয়ে গেছে। আবার আমার রব যদি হুকুম দেয় আমেরিকার সব আমি আগুন দিয়ে জ্বালায় দিতে পারি, সে ক্ষমতা রব আমারে দিলে 1 সেকেন্ডের বিষয়। এরে নবীরা আসে, দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিলেন, একটা পশমের ক্ষতি পর্যন্ত হয় নাই। দেখছেননি আল্লাহ পারেনি সব। আপনি তো মনে করেন পানির মধ্যে পড়লে মরে যাব, আর সে পানির মধ্যে মাছের পেটে ইউনুস নবীর আল্লাহ রাখছেননি? সে আল্লাহ এখন নাই? সেই আল্লাহর উপরে ভরসাটা কই? ইউনুস নবী মাছের পেটে গিয়েও তো আমার মালিকের ভুলেন নাই। আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না, আমিও তাকে ভুলি না। মাছের পেটে পানির ভেতরে একেবারে অন্ধকারে আবার সশরীরে ফিরাইয়া দিলেন।
আগুনের মধ্যে ইব্রাহিম খুব আনন্দ, পশম জ্বলে না, দেখছেননি? এরাও মানুষ, আমরাও। আগুন তাদের ভয় করে, আর আমরা কেমন মানুষ আগুনকে ভয় করি। আমরা পানিরে ভয় করি, পানি তাদের ভয় করে। আমরা বাঘরে ভয় করি, আর কেমন মানুষ বাঘ তাদেরকে ভয় করেন। এরাও মানুষ, আমরাও মানুষ। এই জন্য শুরুতে বলছিলাম সূরাতে আমরা মানুষ, কিন্তু আমাদের চরিত্র এত খারাপ, কোরআনের আয়াত অনুযায়ী আমরা পশুর থেকেও খারাপ, অথচ দাবি তো করি মানুষ। এজন্য ওলামায়ে কেরাম লিখছেন, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদরাগর বুনা বাশদ হি জামাস্ত আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস্ত। ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন। এইবার বের হইয়া কয়, না, এত বড় জালেমের দেশে আর থাকা যাবে, এবার হিজরত শুরু। হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারার সাথে, চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে, এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে রওনা করলাম। অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম। সাইয়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন। যাওয়ার পথের ঘটনা জানেন, ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসে, কিন্তু কোনো সন্তান নাই। রাস্তার মাঝে এই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়া দিল। সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে। ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন, জালেমের আটকায় পড়ে গেছেন। কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন, এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা। যাবে হিজরত করে এক জালেম থেকে, মাঝখানে যে আর এক জালেমের আন্ডারে ঘুরে গেছে, বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে, তুমি বিশ্ব সুন্দরী, ওই পুরুষ তোমার স্বামী? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, আমার স্ত্রী কত সতী সাধ্বী, কত বড় দামি, আমি এক নবীর স্ত্রী, আজ না জানি বেঈমানের হাতের ছোঁয়া লাগে না পাক হাত। আল্লাহ কয়, ইব্রাহিম অন্তরের চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা। ক্ষমতা আল্লাহ দিতে পারে না? পারে না? এরকম পাওয়ারওয়ালা বান্দা আছে না নাই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরকান নামের এক পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর একটা নূরের আলো। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও, কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখেন না, নূরের আলো দিয়ে তারা দেখেন। ওমরে ফারুক খুতবা দিতেছেন জুমার মসজিদে নববীর ভেতরে। খুতবার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়।
মদিনাতুল মুনাওয়ারায় ওমর আওয়াজ দিলেন, এই সারিয়া, সামনে পাহাড়, সারিয়া কই? বলে মদিনা। ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এক সময়, এই সারিয়া, মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো, ওমরের আওয়াজ শুনছো? বলে হ্যাঁ। কেমন শুনলা? কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। এর নাম ফেরাসাতের পাওয়া। ইব্রাহিম নবী দেখতেছে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারাকে খাস কামরায় নিয়া প্রথমে লোভানোক দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে। রাখে আল্লাহ? আহা, আল্লাহ এখনো পারেন, এখনো পারেন। আপনারা জানেন, এই ফেসবুকের মুরিদেরা, শুনো, মনে নাই তোমার? দুনিয়ার আকাম দেখো, ভালো ভালো জিনিস দেখো না। কয়েক বেশি হয় নাই, বছর 2 হয়েছে কিনা সন্দেহ, লন্ডনে একটা সেমিনার হয়েছিল। সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা। গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার, ধর্মযাজক, একজন বুজুর্গ ওলিয়ে কামেল, যাই তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে, হাদিসে আছে, একটা খেজুর আছে, ওই খেজুরটা খাইয়া বিষ পান করলে ক্রিয়া হয় না। মুসলমান বলে হ্যাঁ আছে তো। এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। দেখাবা? বলে পারবা? পারবো। দাও। আজোয়া খেজুর সামনে নিয়ে আসা হলো। আজোয়া খেজুর 2-3-7টা খাইয়া এবার বিষ দিল তার সামনে। হাউজের ভেতরে বিষ পান করলো। বিষ পান করে দিব্যি আরামে বসলেন, মিটিং চালাইলেন। বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোনো ক্রিয়া করলো না। কুদরত কার? ভাইরা আমার, আল্লাহ তো এখনো হেফাজতের দরজা খুলেছেন। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো বেতের বাড়ি লাগে নাই, অস্ত্র লাগে নাই। পুঁজি ছিল তাহাজ্জুদের আযান নামাজ আর চোখের পানি আর ফজরের নামাজের আযান। কই সেই তাহাজ্জুদ? কই? নাই তো নাই। একদল বলে এত আমল লাগে না, এত আমল লাগে না। অথচ আল্লাহ কয় আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য। দেখেন তো কারবার কেমন, ফিতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা। বুঝাবো কিভাবে? বুঝতেও চায় না। কপাল এত খারাপ হইছে, বুঝতেও চায় না। মনের উল্টা হইলেই আর বুঝতে চাইব না। নফসের গোলাম হয়ে গেছে। আমাকে বলেন, এই যে এখন সামনে হজ আসতেছে না, কথা বলেন না কেন ভাই? ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না? যায় না? বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে। আপনারা জান নাই, যারা গেছেন দেখছেন, নামাজের টাইম কত লাইনের মানুষ। কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায়, কেউ নাবির নিচে, কেউ হাত সাইডে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ আবার মোবাইলে নামাজের ভিতরে কথাও কয়। নামাজের ক্ষতি হয় না, কথা টথা কইয়ে নামাজের ভিতরে আছে। কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও দুইটা এভাবে ছড়াইয়া দিয়া, হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রাইখা পড়ে। কেউ আবার জোরে আমিন বলে, কেউ আবার আস্তে আমিন বলে। কেউ আবার সেজদায় যাওয়ার সময় মাটির মধ্যে সেজদা দেয় না, পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে সেজদা মারে। সারা দুনিয়ার মানুষের এত কোয়ালিটির মানুষ, এত লাইনের। ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান, একটু জবাব দেন। এত লাইনের মানুষ যে মসজিদে নববীতে নামাজ পড়ে, বাইতুল্লাহ কোনো ঝগড়া আসেনি? বলেন বলেন। কারোর সাথে কারো অভিমান আসেনি? সালাম দেয় না, রাগ করে এমন আসেনি? আছে? আমগো বাংলাদেশে কার বদ নজর লাগছে? সব গেঞ্জাম ঝগড়া আমগো দেশে কেন?
কপালে। আমি 5 কল্লি পড়লাম, কাউকে কিছুই বলি না। ও যুবক, অন্য টুপির বিরুদ্ধেও বলি না, যারা টুপি দেয় না তাদেরও হিংসা করি না, কিছু বলি না, দেখলে সালাম দেই। বলো তুমি 5 কল্লির বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসার সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, বলো তুমি কওমির বিরোধিতা করো কেন? আমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকুম বলে সালাম দেই না, দাঁড়াইয়া যারা দেয় তাদেরও গালি দেই না, বলো তুমি আমারে গালি দাও কেন? আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ। যারা পীরের কাছে যায় না, তাবলিগে যায় না, তাদের গালিও দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। বলো তুমি তাবলিগের বিরোধিতা করো কেন? বিবেকের কাছে একটু কথা রেখে গেলাম, বেয়াদবি ক্ষমা চাই। কেউ আমার দূরের না, যারা কালেমা পড়েছেন আপনারা আমার কলিজার আপন। আপনারা কেমন আপন? আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, আলিয়া কওমি বুঝি না, আমার কথা একটা, বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 না 1? সবাই একমত? আপনাদের নবী আমার নবী, সত্য কথাটা স্বীকার করেন। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে জন্ম নিছি সিস্টেম আপনাদের আমার, নাকি জলদি এলাকার মানুষ জন্ম সময় লঙ্গি পরে আসছে? সবার কোয়ালিটি এক, বিদায় বালা কাফনের সংখ্যা হবে আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন হবে 3টা। আরে 1 টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এক রিক্সাওয়ালা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কালারও কি কালার? এই বুঝা কও, সাদা। তাহলে কালার নিয়ে ঝগড়া কেন? কালার লইয়াও ঝগড়া কেমন গজবে ধরছে। কালার লইয়াও ঝগড়া আছে না নাই? ইন্তেকালের সময় সবার কাফনের কালার হবে এক। কি কালার? লেখা থাকবে উপরে, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কে ধনী, কে গরিব, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, টাকার আর ক্ষমতার গরম দেখাও না কেন, সাদা কাফনে ঢুকলেই সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ। কবরের সাইজ কি না আপনাদের এলাকায় একটু বড়? হ্যাঁ, কবরের সাইজও সবার এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন হবে সবার বেলায়। কয়টা? তোমারও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সে একই প্রশ্ন, নারীকে যেই প্রশ্ন, পুরুষেরও সেই প্রশ্ন। 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। লেবাস পোশাক কেন আলাদা? আপনাদের বয়ান তো করার কোনো দরকারই পড়ে না, কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। বয়ান তো করবো আজকে উত্তরবঙ্গে পঞ্চগড়ে, সেখানে টাকা দিয়া মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়া খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই? মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম। ফজরের পরেও বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে বয়ান। এত পাও ধরে 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 বয়ান করি, আর পরও কেন নামাজ পড়েন না? আহ, কেমন মুসলমান! আপনার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না। আপনারা কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না, লজ্জা লাগে। আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে লজ্জা পান।
আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান হইলেন? একটু চিন্তা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, বেয়াদবি মাপ চাই, একটু আমাকে জবাব দাও। রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলেও না, সত্য বলো, বুঝা বলো। নবীজির থেকে দামি আদর্শ নাই? একজনের দাঁড়ায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই, রহমতের নবীর আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি আল্লাহর কসম নবীরটা বাদ দিয়া তারটা নিব। এই ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি? নাই তো নাই। আমার থেকে শুনো, দুনিয়াতে যত আদর্শ দেখো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একমত? সবাই একমত? এবার বলো, রসুলের আদর্শ যে রেখে গেলেন, এটি মানবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? আপনারাই বলেন কারা মানবেন? কোন দেশের মুসলমান? লন্ডন, লেবানন, কোন দেশের বলেন? শুধু এই বাঁশখালী ছাড়া বলেন। তা আপনাদের নামাজ নেই কেন, টুপি নেই কেন, দাড়ি নেই কেন, পর্দা নেই কেন, সুদ খান কেন, সুদের টাকায় ব্যবসা কেন, লোন উঠাইয়া বাড়ি গাড়ি কেন? জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এই বড় দুই দল দুশ্মন আছে, এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই। সব থেকে বড় দুশ্মন আল্লাহ। এক দুশ্মন হলো কোরআনে বর্ণিত, এক দল হলো যারা সুদের সাথে জড়িত, আর এক দল দুশ্মন হলো বুখারী শরীফে আছে, যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে। কেমন বড় দুশ্মন? আল্লাহ কয়, তোদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহর কত বড় দুশ্মন তারা, যারা সুদের সাথে জড়িত আর যারা ওলিয়া উলিয়া দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই জালেম নবী ইব্রাহিমের স্ত্রী প্রথম বিবি সারার উপরে হাত বাড়ায় গেল, বাঁকা হয়ে গেল, সাথে সাথে তওবা করছে, আর করুম না। কুকুরের লেজ তো বাঁকাই থাকে, আবার ভালো হয়ে গেছে, আবার হাত বাড়াইছে ভাবে, কয়েকবার করিয়া তওবা খাঁটি ভাবে না। এই তোমার কাছে হাত বাড়াইতে পারি না, তোমার ভিতরে কি পাওয়ার আছে বলো তো? বিবি সারা ডাক দিয়া কয়, রে জালেম, আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে একটা শক্তি আমার আছে, আমি একজন আল্লাহর প্রিয় বান্দা নবীর স্ত্রী। তাই নাকি? বলে হ্যাঁ। কে সে নবী? বলে ইব্রাহিম। কই সে? বলে ওই যে গাছতলায় বসা। ডাকো। ডাকাইয়া বেয়াদবি কইরা তো আর আগাইতে পারে নাই, এবার তওবা টওবা কইরা নবীর কাছে মাপ চাইয়া মেহমানদারি করাইয়া, সন্তান কয়জন আছে? কয় নাই। কয় তাহলে আমার এক বান্দি আপনার বিবির খেদমতে দিয়া দিলাম, হাজেরা নামের। নবী ইব্রাহিম হাজেরাকে নিয়ে আবার সফর শুরু। ইতিহাস বড় আল্লাহর কাছে। তখন নবীর বয়স 80 পার হয়ে যাচ্ছে, তখন দোয়া করছেন একটা নেককার সন্তানের জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। প্রত্যেকটা মা বাবার সন্তানের উপরে দায়িত্ব, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, এটা বাবার দায়িত্ব, আল্লাহ নেককার সন্তান দাও। মাকেও দায়িত্ব, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দান করো। এজন্য নামাজের পরে পরে বারবার এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ।
আল্লাহ দোয়া কবুল কইরা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুন্দর এক আদর্শওয়ালা সন্তান আমি তোমাকে দিচ্ছি। হাজেরার গর্ভে সন্তান চলে আসছে, প্রথম সন্তান। আল্লাহর পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। 80 বছরের পরে যেই সন্তান বাবায় পাইছেন, ওই সন্তানের উপরে কত মায়া, কত মহব্বত। কিন্তু আমার মাওলার পরীক্ষা আরো কঠিন, এত কঠিন পরীক্ষা ইব্রাহিমের উপরে আল্লাহ চাপায় দিলেন। ও ইব্রাহিম, সন্তানের মায়া যেন আমার আল্লাহর মহব্বতের মাঝখানে যেন পর্দা ফেলতে না পারে। কিন্তু পর্দা ফেলতেছে। আল্লাহ তো গাইবের মালিক, সব জানলেন। জানিয়েই আল্লাহ আবার পরীক্ষা দিলেন, এই ইব্রাহিম, তোমার এই কলিজার সন্তান সহ, মা সহ জঙ্গলে নির্বাসনে দাও। আল্লাহর হুকুম চলে আসলো। এবার বিবি সারাকে রাখিয়া ইসমাইলকে নিয়া, শিশু ইসমাইল মা হাজেরা নিয়ে চললেন মক্কার জমিনে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। হেদায়েতের ঘর বানাইলেন আমার আল্লাহ। কোনো মানুষ নেই, জঙ্গল, পাহাড়, ওখানে নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখছেননি? কই নিয়ে যাইতেছে বলার অধিকার নাই, জবান বন্ধ, ইশারা ইঙ্গিতে বলবে কিনা তাও ভয়। একজন নারী সৃষ্টিগতভাবে দুর্বল, আবার সাথে শিশু বাচ্চা, আরো পেরেশানি। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া, এখন যে পাহাড়ের মাঝখানে জঙ্গল, চতুর্মুখী, ওখানে রাখলেন। রাইখা ইব্রাহিম নবী হাঁটা শুরু করছে। কইতন কই আইলাম, কই রাখতেছি, কেন রাখতেছি, কয়দিনের জন্য, কোনো আওয়াজ নাই। আল্লাহর পরীক্ষা ইব্রাহিম, জবান খোলা যাবে না। ইব্রাহিম নবী তো যাইতেছে। হাজেরা পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আমাদের আপনি কোথায় রাখেন? জবাব নাই। কই যান? জবাব নাই। কয়দিনের জন্য? আওয়াজ নাই। শেষ সময় পিছন দিক দিয়া মা হাজেরা ইব্রাহিম নবীর আঁচলটা ধরে বললেন, দাঁড়ান, আপনার কথা বলবেন না, ঠিক আছে, এইটা শেষ সময় বইলে যান। আমগো যেখানে রাখলেন, এটা কি আপনার মন মতো নাকি রবের ইশারা? নবী এখনো জবান খুলে না, তবে ইশারায় বললেন রবের ইশারা। মাথা নাড়াইয়া বললেন, এটা রবের হুকুম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুতবায় হাদিস পড়েছিলাম, নবী বলেন, কোন মাখলুকের মন সন্তুষ্ট করার জন্য মালিকের সাথে কোনো বিরোধিতা করা যাবে না, অথবা আমার আল্লাহকে বেজার করে কোনো মাখলুকের খুশি করা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে মা বাবারে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে পীরকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে কোনো ব্যক্তিকে খুশি করা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আমার আল্লাহকে বেজার করা যাবে না। ইশারায় বললেন, হ্যাঁ, রবের হুকুমে রেখে গেলাম। রেখে তো গেলেন। ইব্রাহিম নবী তো জবান বন্ধ, কোনো আওয়াজ নাই। ইশারায় বুঝাইলেন রবের হুকুম। এই আওয়াজটা পাইয়া মহিলাদের দিল তো স্বাভাবিক একটু নরম। মা হাজেরা কান্না শুরু করলেন আর বললেন, ও দয়ার স্বামী, এখানে আপনি আমার রবের হুকুমে রেখে যাইতেছেন। আমার বাচ্চা শিশু ইসমাইল ছাড়া কেউ নাই, মানুষ নাই, জঙ্গল, পাহাড়, অন্ধকার, একটু পানি আছে। এই পানি যদি না থাকে কোথায় যাব? বাচ্চারে যদি দুধ পান করাইতে না পারি, নির্জন জায়গা,
কোথায় যাব? আপনার কাছে কোনো দাবি নাই, মালিকের কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য। ইব্রাহিম নবীর জবান তো বন্ধ, হাজেরা বলতেছে, নবী কানে শুনতেছে, জবাব না দিয়া হাঁটতেছে। হাইটা হাইটা পাহাড় বাইয়া নিচে নামলেন। নিচে নাইমা ইব্রাহিম নবী মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাশ করার চেষ্টা করেছি, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মোর বড় মায়ার সন্তান। এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি, আল্লাহ তুমি ধৈর্য দাও, পাশ করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আসছি, তোমার কাছে আমার দোয়া করলাম, কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম চলে গেলেন। মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। এক সময় পানি যা ছিল সব শেষ, এখন পানিও নাই। আম্মাজান বাচ্চা ইসমাইলকে দুগ্ধ পান করাচ্ছেন। এক পর্যায়ে দুধও শেষ হয়ে গেল, বাচ্চাকে আর কি দিবে, খাবার কোনো খাবার নাই, অচেনা জায়গা, চতুর্পার্শ্বে জঙ্গল, কোনো আওয়াজ নাই, মানুষ নাই, এমন এক হালাত। হাজেরা পাগলনির মতো হয়ে গেলেন। বাচ্চাটা কান্না করে ক্ষুধা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা সহ্য করতে পারে না। একটা বাচ্চার কলিজা ভরা মায়ের অন্তরে কত কষ্ট, একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চার এত কষ্ট মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানেরা, মায়ের কষ্ট যদি ভাবতো, জমিনে কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারতো না। মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছেন। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা, পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে, পানিও নাই, খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মাজান। হালকাভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়, আবার দৌড় দিছে। দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় নাই। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে বসছে, বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে। মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে। রহমতের নবী বলেন, ও নারীরা, এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে,
আর কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না। ওই যে বাচ্চা গর্ভে নিয়া কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলা, এক একটা দিন আমার আল্লাহ নারীর আমলনামায় রোজার সওয়াব দান করবেন। মা বাচ্চা গর্ভে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে, হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্না করে কাটাইছে। আল্লাহর নবী বলেন, একটা মা বাচ্চা গর্ভে নিয়ে রাত ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় কদরের রাতের সওয়াব আল্লাহ দান করবেন। এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন। আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, এদের মতো চরিত্রহীন মুসলমান, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন জমিনে আর কেউ নাই। মা হাজেরা দৌড় দিলেন দুই পাহাড়ের মাঝে, দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন। এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দেও, আমি কোনো হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সফা মারওয়ায়, নবী শেষ বয়সের হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে, হাজেরা দৌড় দিছে, যদি মায়ের দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সফা মারওয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না হাজি, নখ বড় হয়ে গেছে, নখ কাটা যাবে না, ময়লা পরিষ্কার করা যাবে না, আতর লাগানো যাবে না, পাগল হয়ে যাও। মাওলার দরবারে পাগলামি, কার পাগল? জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখেরাতের পাগল না। এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়। ওখানে গিয়া পাগলামি, মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিক তা খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে, তো বন্ধুর মুহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়? আর একটু সামনে যাব, শেষ করে দিই কথাগুলো। ভাইয়েরা আমার, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। আমি এটা পারবো না, কারণ কষ্ট, আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন আমার দরকার কি বয়ান করা। ভাইয়েরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছেন আর চোখের পানিগুলো পড়তেছে, ওদিকে ইসমাইল বাচ্চাও কান্না করে। বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইবরানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত, কি দিলেন? পানিকে বললেন ঝাম ঝাম, থাম থাম।
আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা কার? এইমাত্র বলছি শেষ। মা হাজেরার জবানের আওয়াজ, ঝম ঝম থাম থাম, পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঝমঝম কূপের পানির তলা কই? কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আর কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া, চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝম দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রসুলের এই যে কলব বের করে ধুইলেন, কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন, মা যদি ঝম ঝম থাম থাম না বলতেন, তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মাজান আমাদের জন্য রহমত, তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত, মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। ঝমঝম এমন একটা পানি, এর 25টা উপকার আছে ঝমঝম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো, সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি, এই পানি যদি কেউ পান করে, ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোনো সুন্নত আদায় হবে। দ্বিতীয় তৃতীয় হলো, জমজমের পানি এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট শেফা করবে? তোমার ঔষধের ক্রিয়া করবে কয়, তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল। একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন আল্লাহ আইনা দিয়েও এক দোয়া করছেন। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে, পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজির। মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজেরা বলে, দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন, যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস।
আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন, মানুষজন বসবাস শুরু হয়ে গেল। এখন আর ওয়ান আবাদি এলাকা আবাদি হয়ে গেল, মানুষজনের অভাব নাই। কত আনন্দে জীবন যাপন করে। ইসমাইল বড় হতে 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 6 বছর প্লাস হচ্ছে। ইব্রাহিম নবী এর মধ্যে একদিনও আর আসেন নাই। আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু, কোরবানির। ওদিকে ঢুকবো। ইব্রাহিম নবী 6 বছরে আর আসেন নাই। ছেলে কেমন, কি মায়া, আল্লাহর পরীক্ষা কত কঠিন। ইব্রাহিম নবী এই জিলহজ মাস 8 তারিখ 9 তারিখ 10 তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন, তোমার কলিজার আপন জবাই করো আমার পথে, আমার নামে। ভাবলেন, নাম তো কয় নাই কারে, 100 উট জবাই করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন, হয় না, তোমার মোহাব্বতের জিনিস জবাই করো, আবার 100 উট জবাই করলেন। ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না। আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন। একটা ছুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য। কারো কাছে কিছু বলা যাবে না। এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদি, সুন্দর বাড়িঘর, মানুষজন, মাঠে বাচ্চারা খেলতেছে। একটারে ডাক দিয়ে কয়, এই এনি ইসমাইল আছেন? ইসমাইল? বাচ্চারা কয়, ইসমাইলকে বুঝলাম না। একজনে কয়, হ্যাঁ আমি চিনি। ইসমাইল কোথায়? ওরা বাড়ি আসেনি? কাছে ওই সবার বড় বড় ঘর, কিন্তু ইসমাইল যেই ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো। ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে, মায়া আর মায়া চুম্বকের মতো। আমার কলিজার আপন, এত আদরের সন্তানের এতদিন আমি পাই নাই। যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায়। ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে, বাবা আসো। কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে। ঘরের মধ্যে দৌড় দিছে। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে ঢুইকে যখন হাজেরা দেখলো, সালাম নিয়ে কান্না শুরু করলে, চোখের পানি, হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না। ইসমাইলের মা কয়, চিনোনি বাবা? এই তোর বাবা ইব্রাহিম। বাবার কাছে যাও, দূরে থাকিও না। মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল, এই তোর বাবা নবী ইব্রাহিম। বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ, এমন মায়ার কান্না শুরু হয়ে গেল। নবী আবার চিন্তা করলেন, না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি। নবী বললেন, হাজেরা দেরি করার সময় নাই, জবাই করতে নিব তাও তো বলা যাবে না। নবী কৌশল করে বললেন, ও হাজেরা, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে। মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে, বাবার সাথে যাবে। মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন। এবার ইসমাইলের নিয়া বাবা রওয়ানা। বাবা সামনে হাঁটে, ইসমাইল পেছনে পেছনে হাঁটে। মা দুঃখিনী দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে। একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাঁশখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদেশ যায়,
মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয়, মা চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায়। মা সহ্য করতে পারে না, সন্তান আবার কই, ওরেও আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়ে কয়, হাজেরা ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোনো বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি। শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না, দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও? বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে। ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয়, আব্বা যান, আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয়, শয়তান পাথর মারো। এই তিন জায়গায় ধোকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে, ইব্রাহিমের এই কাজটা